এত গরমের মধ্যে রান্না বান্না করে আর সমস্ত কাজকর্ম সেরে উঠতে গিয়ে কী কাণ্ড হলো, চলো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো শুভ সকাল বন্ধুরা, শুরু করছি আজকের ব্লগ। সারাদিন খুঁটিনাটি কাজ করতে করতে একে তো প্রচণ্ড গরম, তার উপরে এত কাজ। একটা হাউসওয়াইফের কত কাজ থাকে সেটার ধারণা নিশ্চয়ই সবার, যারা হাউসওয়াইফ তারা নিশ্চয়ই জানে। তো এইসব কাজ সামলাতে সামলাতে কী যে একটা কাণ্ড আজকে করে ফেললাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, জানতে পারবে কি হয়েছে। তো সকাল শুরু হয়েছে, আমি 6:30টার সময় উঠে গেছি, আগেই উঠেছি, কাজকাম সেরে তারপরে কিচেনে ঢুকেছি 6:30টায়। তো এদিকে মনু বই গোছাচ্ছে, ওদিকে বাবু ঘুমাচ্ছে। তো আগের দিন যেহেতু ওর বার্থডে ছিল, তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো, না দেখলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসবে। তো ও কাল রাত্রেই বলে রেখেছিল, অল্প কিছু কেক খেয়েছিল আর বলেছিল যে আমি টিফিনে কেক নিয়ে যাব। তো সেটাই ও টিফিনে প্যাক করেছে, জন্য টিফিনের জন্য আজকে আর এক্সট্রা কিছু বানাইনি আমি। তো টিফিনে ওটাই প্যাক করেছি আর একটা মালকিস দিয়ে দিয়েছি। তো ওটা প্যাক করে ওকে দিয়ে দিলাম, গিয়ে দেখবো রেডি হয়েছে কি না। ওদিকে ও একাই রেডি হচ্ছে, একাই রেডি হয়, আমাকে রেডি করাতে হয় না, যেহেতু বড় হয়ে গেছে এখন। ও বই গোছানো, জামা পরা, এগুলো সব ও একাই করে। তো টিফিনটা ব্যাগে ভরে নিচ্ছে, জামা পরছিল। অলরেডি দেরি হয়ে গেছিলো, 7:45 ওর ঢুকতে হয়, নাহলে গেট বন্ধ হয়ে যায়। তো এদিকে ও ওর কাজ করছে, বেরিয়ে গেছে। আমার রোজকার রুটিন, আমি সকালবেলা যেহেতু ওর পাপাকে আমি একবারে ভাতে দিয়ে দিই। রাত্রে ও ভাত খেতে চায় না, মাঝে মধ্যে রুটি খায়, ওই জন্যে টিফিনে আমি ভাত দিয়ে দিই। ওই জন্য সকালে আমি একবারে রান্না করে নিই দুপুরের রান্নাটা। তো তারই প্রস্তুতি চলছিল। তো আমি ফ্রিজ থেকে নিয়ে নিলাম, সবজি নিয়ে নিয়েছি। আজকে আমি করব মাছ দিয়ে, চিংড়ি মাছ আর বাটা মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। যেহেতু গরম, ওই জন্য হালকা পাতলা খাওয়াই ভালো, তাই আমি এক্সট্রা আর কিছু করলাম না। পাতলা করে চিংড়ি মাছ দিয়ে আর বাটা মাছ দিয়ে আলু বেগুনের ঝোল করেছি। তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ওটাই ওর টিফিনে দিয়ে দেবো আর ওটাই আমরা দুপুরে খেয়ে নেব। তো এখানে সব কিছু রেডি করে আমি এখন রান্নাঘরে যাব। এদিকে আমি চাল নিয়ে নিয়েছি, চালটা ধুয়ে এবার আমি বসিয়ে দিয়েছি। চাল ধুয়ে বসিয়ে দিতে এদিকে আমি কোটা বাছা কমপ্লিট করে নিয়েছি, সব কোটা বাছা আমার হয়ে গেছে। তো রান্নাটা এখন আমি বসিয়ে দেব। দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, অল্প করেই দিয়েছি। ওই আগেই বললাম, যেহেতু গরম, এখন বেশি রিচ খাওয়ার একদম ভালো না খাওয়া, ওই জন্য আমি হালকা পাতলা করেই রান্না করছি গরমের সময়। তো এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, আর তারপর পেঁয়াজ লঙ্কাটা একটু লাল লাল করে ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পরে এদিকে এটা ভাজা হোক, অন্যদিকে আমি ওটসটা বানিয়ে নেব। সকালে ওটসই খাই বেশিরভাগ, বললাম ও উল্টোপাল্টা খায় না, খেতে চায় না, ভাত রুটি সবসময় খেতে পছন্দ করে না। তো আমি ওটস বানিয়ে নিচ্ছি। ওটসটা আমি সিম্পলভাবেই বানাই, ও যেমন করে খাই, মশলা ওটস বানাই না, গুড় দিয়ে খাই। একটু মিষ্টি খেতে পছন্দ করে, তো চিনিও খায় না, চিনি আমাদের বাড়িও আনতে চায় না, ওই জন্যে ওকে গুড় আর ওটস দিয়ে আর পানি দিয়ে ফুটিয়ে দিই, ওইভাবেই খাই। আর তোমরা কে কীভাবে খাও সেটা অবশ্যই জানিও। তো এদিকে টমেটোটা আমার গলে গেছে, এবার আমি দিয়ে দিয়েছি অল্প একটু আদা রসুনের পেস্ট। তো যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি বাকিগুলো দেব। আর এদিকে ওটসটা আমি বসিয়ে দিয়েছি, এটা যতক্ষণ না আমার কাঁচা গন্ধ যাবে আদা রসুনের ততক্ষণ আমি ভাজবো। তা আমার ভাজা হয়ে গেছে মশলাটা, তো তখন এবার আমি ওর মধ্যে আলু দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আলু, আর সঙ্গে দিয়ে দেব চিংড়ি মাছ। তোমরা কে কে সিম্পল খাবার খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও।
আমার তো একটু সাদামাটা খেতেই বেশি ভালো লাগে। তো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো বাদবাকি মশলাগুলো সব। এই সময় সকালের টাইমটা আমার খুব তাড়া থাকে। মেয়ে স্কুলে যায়, তারপর ও 8:30টার সময়, একদম পারফেক্ট 8:30টার সময়ই বেরাবে। মেয়ে 7:30টায় বেরায়, ও 8:30টায় বেরায়। তো একসঙ্গে দুজন বেরোয়, ওই জন্য আমার খুব প্রেশার থাকে কাজের। সকালটা আমার খুব কষ্ট হয়। একটু দেরি হয়ে গেলে আমি আর টাইমে কিছু করতে পারি না। তো এদিকে যা বাদবাকি মশলা, নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম, দিয়ে ওটাকে কষিয়ে জল দিয়ে দিলাম। এবার এটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। অল্প একটু জল দেবো, বেশি দেবো না। বেগুনটা এখন দিলাম না, একসঙ্গে দিলে গলে যায়। তো আমি একসঙ্গে দিই না, আমি এইভাবেই রান্না করি। যখন পাতলা ঝোল করি তখন আমি এইভাবেই রান্না করি। তো এই ওটস রেডি হয়ে গেছে, দেখো। এইভাবে খেতেও কিন্তু খুব দারুণ লাগে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, খারাপ লাগে না। তো ওটসটা ওখানে রেখে দিয়েছি, কেননা গরম গরম বানিয়ে দিলে ও খুব রেগে যায়, খেতে পারে না, অর্ধেক ফেলে রেখে চলে যায়। ওই জন্য আগেই বানিয়ে নিলাম। এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে এবার ঝোলটা ফুটে উঠলে তারপর ওর মধ্যে বেগুন দেব। মাছটা ওইদিকে আলাদা করে আমি ভেজে রেখেছি। তো ঝোল দিয়ে দিয়েছি। আমি কিন্তু একটু বসে থাকি না এই টাইমে। একটা কাজ বসিয়ে রেখে একটা কাজ করতে করতে এদিকে রান্না আমার হচ্ছে, ওদিকে আমি কিন্তু এক্সট্রা আরও কাজ আমার করতে হয়। ওই যে বললাম, তাড়া থাকে এই টাইমে আমার, প্রচণ্ড তাড়া। যদি একটু দেরি হয়ে যায়, 1 মিনিট 2 মিনিট দেরি হলে টিফিন না নিয়েই চলে যায়, না খেয়ে টিফিন না নিয়ে চলে যায়। কেননা বললাম, ও 8:30 মানে 8:30টাই বেরাবে। ওর টাইমিং সেন্সটা খুব স্ট্রং। তো এদিকে ফুটে উঠেছে, আমি বেগুন দিয়ে দিয়েছিলাম। কথা বলতে বলতে আর বলা হয়নি। তারপরে ঢাকা চাপা দিয়ে বেগুনটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন ওর মধ্যে মাছ দিয়ে দিয়েছেন। এবার কিছুক্ষণ ফোটালেই রেডি হয়ে যাবে। তো আমার রেডি হয়ে গেছে, টিফিনও রেডি করে দিয়েছি। এই যে ভাত, আর ওকে চিংড়ি মাছগুলো দিয়েছি, যেহেতু ওই মাছ খাবে না অফিসে, ওই জন্যে। আর শসা, লেবু, লঙ্কা দিয়েছি। এখানে শাশুড়ির জন্য রুটি করেছি 3টে। আমরা যাই খাই না কেন, ওনার জন্য রুটি আর লিকার চা করতে হবে। উনি অন্য কিছু খাবেন না, রুটি আর লিকার চা ওনাকে দিতে হবে। আগের দিন আলু পরোটা দিয়েছি, ওই জন্য আমাকে অনেক কথা শুনিয়েছে। শুধু আগের দিন না, সব সময় ওনার একই জিনিস। উনি রুটি আর লিকার চার মধ্যে কী পায় আমি জানি না। তো যাই হোক, আমার এদিকে রেডি হয়ে গেছে সবজিটা। তো মজাদার বেগুন দিয়ে মাছের ঝোল। আর এদিকে দেখুন আমার শাশুড়ির কাণ্ড। এনার রোজকার এই একই নিয়ম, কেন জানি না, বাথরুমের ওই নোংরা চপ্পলটা পরে উনি আমার সারা ঘরময় ঘুরে বেড়াবেন। যতই আমি মুছি যাই করি বললেও ওনার হয় না। উপরে বাথরুমে যাবে, নিজের যে বাথরুমটা ইউজ করে সেখানে যাবে খালি পায়, আর আমার এখানে জুতো পরে ঘুরবে। তো এখানে দেখো থালা বাসন টাল হয়ে গেছে, রান্নাঘরের কী অবস্থা, ঘরের কী অবস্থা, সবাই সবার মতো চলে গেছে ফেলে দিয়ে। এগুলো সব এখন আমাকে গোছাতে হবে, ওদিকে থালা বাসন মাজতে হবে, এগুলো সব কাচতে হবে। সবাই সবার মতো ফেলে দিয়ে চলে গেছে, আর আমাকে এখন সব গুছিয়ে কেচে ঠিক করতে হবে। এরপরেও যখন শুনতে হয়, অনেকেরই ফেস করতে হয় এই কথাটা, অনেক যারা হাউসওয়াইফ তারা জানেন যে যখন এত কিছু করার পরেও বাড়ি এসে কেউ বলে যে সারাদিন তো শুয়ে বসে থাকো, সারাদিন কী করো, তখন এই কথাটা শুনলে কতটা কষ্ট লাগে। যারা শোনে এই কথাটা তারাই জানে। তো ওগুলো কাচার জন্য রেখে এলাম। এবার আমি ঘরটা গুছিয়ে নেব। এদিকে বাবু শুয়েছিল খাটের এই পাশে, ও ঘুরতে ঘুরতে চলে এসছে এই পাশে, শুয়েছিল ওই টেডি বিয়ারটার ওখানে, আর এইখানে চলে এসছে। তো শাশুড়ির কথাটা যেটা বলছিলাম, উনি ওই নোংরা পায়ে, মানে নোংরা চপ্পল পরে বাথরুমে গিয়ে ওই ভিজে চপ্পলটা পরেই উনি আমার সারা ঘরে, এমনকি আমার ঘরের মধ্যে আসলে, বেডরুমে আসলেও ওই চপ্পলটা পরেই আসবেন। আমি বারবার বলেছি যে তোমার যদি চপ্পল পরার দরকার হয় ঘরে, তুমি অন্য চপ্পল রাখবে, কিন্তু তা না, উনি ওই বাথরুমের চপ্পলটা পরেই আসবেন।
তার উপরে ওনার আবার বয়স হয়েছে, প্রস্রাব পায়খানা করে ওটা চটকেই বেড়াবে, আর সেটার উপর দিয়ে আমার বাচ্চাদের যেতে হবে। কিন্তু উনি যে বাথরুমটা ইউজ করেন ওপরে, সেখানে আবার খালি পায়ে যাবে, বলতে গেলেই আমি খারাপ। তো যাই হোক, এখানে মনু উঠে গেছে খাওয়ার জন্য রেডি। ওর জন্য আমি ওটস রেখেছিলাম। তো আগের দিন আমাকে বলেছিল যে মাম্মা আমি ওটস খাবো, তাই আজকে ওর জন্য ওটস রেখেছিলাম। তো মজা করে খাচ্ছে কেমন দেখো। আর ওই শাশুড়ির কথাটা অনেকেরই হয়তো খারাপ লাগবে, কিন্তু তোমরা তোমাদের জায়গা থেকে বলো যে তোমরা যদি নিজে ঘর নিজে হাতে মুছে সুন্দর করে রাখো, তার মধ্যে যদি কেউ নোংরা করে তাহলে তোমাদের কেমন লাগবে। আর শুধু নোংরা করার বিষয় না, এখানে যেহেতু উনি প্রস্রাব পায়খানা করে ফেলেন মাঝে মাঝে, তো সেটা সেই নোংরাটা চটকে যে বাইরে রোগ জীবাণুর একটা ব্যাপার আছে, বাইরে যে চলাফেরা করে না সেটার উপর দিয়ে আমার বাচ্চারা হেঁটে যায়, তাহলে এটা কি ঠিক? তোমরাই বলবে কমেন্টে। তো বাবু এখানে পড়তে বসে গেছে, লিখতে দিয়েছি, ও লিখছে। আমি বাকি কাজগুলো সেরে নেবো। জামা কাপড় ভিজে রেখেছি, জামা কাপড়গুলো কেচে নেব। ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে, এবার ঝাড় দিয়ে নেব ঘরগুলো ঝাড় দিয়ে। আর এইখানে দেখো আমার বরের ঘড়ির কালেকশান। এখানে আছে কটা, 12টা না 14টা আছে। তো শুধু এটাই মনে করো না যে এইটুকুই, উপরের ঘরে আছে পুরো একটা তাক, ড্রেসিং টেবিলে একটা তাক পুরো ভরা। ওর এমনি কোনো নেশা করে না, কিন্তু ওর নেশা বলতে ওই যে মানে ও নিজেরটা খুব ভালো বোঝে, মানে ওর নিজের সানগ্লাস, ঘড়ি, প্যান্ট, জামা এইসবের নেশা আছে ওর খুব। মানে নিজে যা ইনকাম করবে, ল্যাপটপ, ফোন, এইসবগুলো কিনে কিনে মানে একটাতে ওর মন ভরে না। যখনই একটা লেটেস্ট কিছু দেখবে তখনই সেটা ওর কিনতে হবে, এইগুলোর নেশা আছে ওর খুব। ওই জন্য ও টাকা রাখতে পারে না, সব টাকা নষ্ট করে ফেলে যা ইনকাম করে, সব ওর নিজের এইসব কিনতে কিনতেই ওর সব শেষ হয়ে যায়। তো এদিকে ডাইনিং টেবিলের কভারটা একটু নোংরা হয়েছে, এটাও তুলে নিচ্ছি, আমি কেচে দেব। ডাইনিং তুলে নিয়ে এগুলো একটু, যেহেতু অনেক দিন পরানো ছিল ভিতরে ধুলোও যেতে পারে, ওই জন্য মুছে নিচ্ছি টেবিলটা। ডাইনিংয়ের আমার এই ডাইনিং টেবিল আর আয়নাটা আমার খুব পছন্দের। তো এদিকে বাবু লিখেছে, অনেকটাই লিখেছে, ক্যাপিটাল ABCD লিখছিল, তারপর আমি ওকে 1 2 লিখতে বলেছি। সুন্দর করে লিখে আবার পড়ছে ওগুলো। একটু দুষ্টু, পড়তে চায় না। আমার বড় মেয়ে যেমন খুব ছোটোবেলায় খুবই পড়াশুনো করতো, এখন দুষ্ট হয়ে গেছে। মানে ছোটো থেকে ফার্স্ট ছাড়া ও সেকেন্ড হয়নি। শুধু ফার্স্ট না, মানে প্রত্যেকটা সাবজেক্টে, অনেক সাবজেক্ট 1-এ এমন গেছে, 1-এর রেজাল্ট দেখলে না মানে 98, 99, 100 ছাড়া কোনো নাম্বার নেই। এখন সেটা অনেকটাই খারাপ হয়ে গেছে, বেশিরভাগ সিলি মিস্টেক করে। তো রান্নাঘরের অবস্থা আমার এখন দেখুন, আমার থালা বাসন সব মাজা হয়ে গেছে। এই এতটা থালা বাসন আমার টাল হয়েছিল, আর সমস্ত মোছাটা হয়নি, মানে মাজা ঘষা সব হয়ে গেছে। রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, এবার শুধু মেঝেটা মুছলে হয়ে যাবে। উপরে বেসিন পরিষ্কার, গ্যাস মোছা সব হয়ে গেছে। ওদিকে বাবু লিখেছে, বাবুকে বলেছিলাম লেখা হয়ে গেলে কেক দেবো, তো ওকে আমি কেক দিচ্ছি। যেহেতু মনা নিয়ে গেছে টিফিনে, তা ওর ভাগেরটা ওকে দিয়ে দিলাম। ও খাচ্ছে, খেতে খেতে একটা কাণ্ড হয়েছিল। খেতে খেতে যখন ও অল্প খেয়েছে, তারপর দেখলাম পোলিও দিতে এসছে, লিখেছে বলে। ওরা আবার বললো যে পোলিওটা দেওয়ার পরে আর আধ ঘন্টা কিছু খাওয়ানো যাবে না, ওর জন্য আমি আর ও কেকটা আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, যা কিছু খাওয়াইনি, পরে খেয়েছে। তো এই যে মুছছি ডাইনিং টেবিলের কভারগুলো, ওই খারাপ ওকে দিয়ে খুলতে খুলতে তখন এলো ওরা, কথা বলছে কেকটা দেওয়ার পরে, ওই জন্য ওকে পোলিও খাওয়াতে গেছিলাম, ওটা আর ভিডিও করতে পারিনি। তো এগুলো মুছে এবার আমি কাচতে হচ্ছে বলে, আচ্ছা আমি ঘর মুছে জানলা বন্ধ করে এসে চালিয়ে দিচ্ছি। ওদিকে বাবু বসে আছে, ওর আঙুলে যে দাগটা দিয়েছে, ও বলছে আমি কি ভোট দিয়েছি, আমাকে দাগ দিয়েছে কেন, দেখেছে আমরা ভোট দিলে আমাদের এরকমভাবে দাগ দিয়ে দেয়, তো সেটাই প্রশ্ন করছে। তো আমি বলছি না ভোট দাওনি, পোলিও খেয়েছো। তো আবার বলছে পোলিওটা আবার কী দিয়ে তৈরি হয়। আমি যত বলছি পোলিও, ও
ও তত বলছে কলিও। তো এদিকে কভারটা খুলে ডাইনিং টেবিলটা মুছছিলাম। তো ভাবলাম অনেক দিন ঢাকা ছিল, নিচে তো ঢাকা ছিল না, নিচে একটু ধুলো পড়েছিল, ওই জন্য নিচটা মুছে নিচ্ছিলাম। উপরগুলোও মুছেছি, অনেকদিন ঢাকা ছিল, ভিতরে ধুলো গেছে কিনা ওই জন্য মুছে নিয়েছি। তো এবার আমি কাচতে যাব এগুলো নিয়ে। সব মোছা হয়ে গেছে, চেয়ারগুলো আগে মুছে নিয়েছি, আর টেবিলটা মুছছি। এদিকে ঘরে ঢুকে দেখছি ড্রয়িং করতে বসেছে। ওর যে ড্রয়িং করার এত শখ, মানে যখনই পড়তে বসতে বলবো ও আগে রং খাতা নিয়ে আসবে, আমি ড্রয়িং করব। মানে ও ড্রয়িং করতে যে এত পছন্দ করে, সারাদিন ড্রয়িং করতে দিলে ওর আর কিছু লাগবে না। তো এদিকে আমার কাঁচা হয়ে গেছে, বাইরেটা ধুয়েও নিয়েছি, এই যে পুরো বাইরেটা ধুয়ে নিয়েছি, ওই সামনেটাও গিয়ে ধুয়েছি। আর এইখানে অনেক জঙ্গল হয়েছিল, ওটা ওর পাপা আজকে পরিষ্কার করে দিয়েছে। তো হয়ে গেছে, কাজ মিটিয়ে আমি তালা বন্ধ করে দিলাম। যেহেতু আমরা রাস্তার ধারে থাকি, আমাদের এখানে সবাই তালা বন্ধ করেই থাকে। তো সব করে ঘরে আসতে আমার জামা কাপড় কেচে 12:30 বেজে গেল। এই 12:30 অবধি আমি এক ফোঁটাও আমি বসিনি, একভাবেই আমি কাজ করে চলছি। ভিডিওতে মনে হতে পারে যে এই তো যেই সে হয়ে গেছে, কিন্তু এই কাজগুলো করতে করতে তোমরা নিজেরাই দেখো, এর মধ্যে আমি একটুকুও বসিনি। সেই 6:30 থেকেই আমি কাজ করে যাচ্ছি। তো 12:30 বেজে গেছে, গোছানো আমার সব ঘর কমপ্লিট। আমি তারপরে ঘরটা মুছে আবার গা ধুয়ে বেড়াতে আমার 1:35 হয়ে গেল। এইবার যে কাণ্ডটা ঘটেছিল সেটার কথাই বলছি। এদিকে তো 1:35 হয়ে গেল, ওইদিকে আমার মেয়ের ছুটি 1:45-এ। তো আমি এবার এত গরম হচ্ছিল, ঠান্ডা হতে গিয়ে দেখলাম 1:52 হয়ে গেছে। ওইদিকে এদিকে তো বাবুকে রেখে যায়, কাউকে একটা ফোন করে, তো ফোন করারও টাইম নেই আমার। তো বলছিল যে পাপাকে ফোন করে দাও। তারপর আর ভিডিও করা হয়নি। বাড়ি এসে ও খুব রেগে গেছিলো, বাড়ি এসে খেয়ে তারপরে দুজন ঘুমিয়ে পড়েছিল। সন্ধ্যাবেলা আমি ভিডিওটা করছি। এদিকে জামা কাপড় তুলে এনেছি, দেখো কতটা জামা কাপড়, এগুলো আমার গোছাতে হবে। তো চলো আজকের মতো